বাজারের অবস্থা ভয়ঙ্কর, পুরো মার কাটারি চললো সারা দিন ধরে বাজার এমনভাবে কেটেছে, স্টকগুলো 7-8% পড়েছে, 5% তো অ্যাভারেজে স্টকগুলো পড়েছে। আর ওদিকে এশিয়ার অন্যান্য ইন্ডেক্স তাদের থেকে আমরা কম পড়েছি, কারণ আমরা উঠেছিলামও কম। ওদিকে সাউথ কোরিয়া তো দেখলাম 6% পড়ে গিয়েছে। তো এই রকম একটা ভয়ঙ্কর অবস্থা কেন তৈরি হলো? না, ইরানকে ট্রাম্পও একটা চুক্তি দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে যদি স্ট্রেট অফ হরমুজকে ওপেন করে তুমি এই বোম মারামারি বন্ধ না করো, তাহলে আমি তোমার দেশের যে পাওয়ার হাউসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেবো। তো ইরানও তো থেমে থাকার লোক নয়, তার কারণ হচ্ছে ইরানের কাছে তো অস্ত্রের খামতি নেই এবং ওদের নিজস্ব সৈন্য এখনও যথেষ্ট স্ট্রং রয়েছে। ওরাও বলেছে সেটা যদি হয় তো আশপাশে তোমার দেশের যা রয়েছে সেগুলোও ভাঙবো, আবার ওদের জল খাওয়ার যে প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোকেও ভাঙবো। এই রকম একটা চূড়ান্ত আর কি টেনশানের সিচুয়েশানে 17% ভিক্স বেড়ে গিয়েছে এবং বাজার দাম করে নিচে পড়েছে। সারাদিন ধরে কোনো রিকভারি হয়নি। বিকেলে সেল অফের ডিটেলস দেখলে বোঝা যাবে যে কী পরিমাণ সেল অফ হয়েছে বাজারে। তো সেল অফের ডিটেলস আসুক, ততক্ষণ নিফটি কিন্তু 21,900, 21,750 থেকে 22,000 এই রেঞ্জের মধ্যে বটম আউট করতে চলেছে। যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি এই সমস্যা মিটবে। তবে হ্যাঁ, যুদ্ধ এক্ষুনি শেষ হবে বলে মনে হচ্ছে না, আর নিফটি ওই রেঞ্জে আসলে তারপরে ভাবতে হবে কী কী তোলা যায়।